ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন বা খুলবেন ভাবতেছেন, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন। অনেকেই এই ঝামেলাটায় পড়ে যাবে। বর্তমানে কঠোর একটা নির্দেশ দিয়েছে কিন্তু সরকার কর্তৃপক্ষ থেকে, যাদের টিন সার্টিফিকেট আছে অবশ্যই আপনারা আপনাদের ইনকামের যে ইনফরমেশনগুলো প্রতি বছর সরকারের কাছে জমা দিতে হবে। যারা আগে একটা সময় জিরো রিটার্ন দাখিল করা যেত, এখন বর্তমানে জিরো রিটার্ন দাখিল করাটা হচ্ছে ফৌজদারি অপরাধ। যেটা আপনি যদি জিরো রিটার্ন দাখিল করতে চান সেক্ষেত্রে সরকারি আইনানুগ ব্যবস্থা আপনাকে জেল পর্যন্ত করতে পারে। অনেকেই এই জিরো রিটার্ন মানে যাদের ইনকাম নাই তারা জিরো রিটার্ন দাখিল করে। জিরো রিটার্ন দাখিল করতে গিয়ে ফর্মে যতগুলো ঘর আছে সবগুলোতে জিরো দেখায়, মানে ইনকাম জিরো, আয় জিরো, ব্যয় জিরো, সব কিছু জিরো। এইটা যদি দেখান আপনি বিপদে পড়বেন। আপনাকে দেখাতে হবে যে আপনার ট্যাক্স যোগ্য ইনকাম নাই, আপনি ট্যাক্স দিতে পারবেন না। যেরকম সরকারি একটা নির্দেশ আছে যে পরিমাণ আছে, আপনি এত টাকা পর্যন্ত বছর ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনার সে পরিমাণ টাকা নাই, আপনি ট্যাক্স দিতে পারছেন না বা দিবেন না। এইটা সুন্দরভাবে আপনারা দাখিল করবেন। আর যদি আপনি ভুল করেন, আপনি ট্যাক্স দিলেন না, আপনি জিরো রিটার্নও মানে কোনো রিটার্নই দাখিল দিলেন না, সরকারের কাছে দেখাইলেন না, কিন্তু আপনার টিন সার্টিফিকেট আছে, হয়তোবা আপনার 1 বছর 2 বছর 5 বছরে আপনাকে সরকার খুঁজবে না বা দেখবে না, বা ভবিষ্যতে 10 বছরও খুঁজলো না, কিন্তু আপনার কোনো অফিসিয়ালি কাজে যদি আপনি জমি কিনেন, বাড়ি করেন, গাড়ি কিনেন, অথবা যে কোনো কাজেই সরকারি কোনো অফিস কর্তৃপক্ষ যখন আপনার ট্যাক্স ইনফরমেশন চাবে, তখন যদি আপনি এই ট্যাক্সের কাগজগুলো সঠিকভাবে না দেখাইতে পারেন, যে আপনি যে জমা দেন নাই এত বছর ধরে, এর জন্য আপনার জরিমানা হবে প্রতি পার ডে 50 টাকা করে জরিমানা। অতএব আপনি 2 বছর পরে গেলেন বা 1 বছর পরে গেলেন, দেখলেন বড় একটা অ্যামাউন্টের টাকা জরিমানা হয়ে আছে, যেটা আপনার ভোগান্তির কোনো শেষ হবে না। তাই আমি বলবো, যাদের টিন সার্টিফিকেট আছে বুঝে না বুঝে খুলে ফেলেছেন বা খুলতেছেন, আপনারা একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং প্রতি বছর সরকারকে আপনার ইনকামটা দেখাবেন। এখন অনেকেই ভাবতেছেন যে আমি মজা করতেছি বা আমার নিজের মন গড়া কথা বলতেছি। হয়তো যারা আইন বিষয়ে জানেন বা সবসময় দেশের সকল আপডেট জানেন, হয়তো তাদের কাছে এই কথাগুলো পৌঁছে গেছে বা এই নিয়মটা আপনারা জানেন। আর যারা জানেন না তারা অযৌক্তিক মনে করেন না। আপনারা যমুনা টেলিভিশনে এই বিষয়টা নিউজ হয়েছে, এছাড়া বড় বড় অনেক ভালো ভালো পেজ থেকে এই কথাগুলো বলা হয়েছে। আপনি গুগলেও যদি সার্চ করেন এই টিন সার্টিফিকেটের বিষয়ের উপরে কী নিয়ম আছে বর্তমানে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন। অতএব কেউই ভুল করবেন না। আমি চাই না কোনো মানুষ অজানার কারণে, না জানার কারণে এই ঝামেলা পোহাক। তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনারা নিয়ম অনুযায়ী দাখিল করবেন। আপনার যদি কোনো ট্যাক্স ইনফরমেশন অফিসে যদি যান, যোগাযোগ করেন, সেক্ষেত্রে তো আপনার জরিমানা হবে না বা আপনাকে সাথে সাথে জরিমানা করতেছেন, আপনার জানতে তো সমস্যা নাই। আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেন যে আইনের নিয়মে কী আছে বর্তমানে, পরামর্শ করতে তো আর টাকা লাগে না। আবার অনলাইনে এখন কম্পিউটারের দোকানও এই কাজগুলো করে থাকে, তো তাদের কাছ থেকে জানেন যে আসলে বিষয়টা কি, এটা দাখিল করাটা কতটা জরুরি বা না করলে কি হইতে পারে, কিভাবে করতে পারেন, এই বিষয়গুলো জানবেন। আর যখন একটা বিগ বাজেটের জরিমানা হয়ে যাবে তখন আপনি দিতে পারবেন না, তখন থার্ড পার্টির সাথে আপনি চুক্তি করে তখন তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হয়তো বা আপনি পার পেয়ে যেতে পারেন, তবে সরকারি ফান্ডে কিন্তু সেটা জমা নাও হতে পারে। তো আমাদের দেশের ফান্ডে যাতে টাকা যায়, এই ফাঁকি চুরি লুকোচুরি যাতে না হয়, আপনি নিয়ম আইন মেনে কাজ করুন আর বিপদ থেকে এড়িয়ে চলুন। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এ ধরনের অনেকেই অসচেতনতার কারণে এ ধরনের সমস্যাগুলো পড়ে যেতে পারে।